এই এত সকাল সকাল কই যাচ্ছ তুমি? কোর্টে যাচ্ছি, 20,000 টাকা দাও। আমি জানতাম তোর বাবা একদিন চিটিংবাজির মামলা খাবে। আমার বাপ চিটিংবাজের মামলা খাবে কেন? তোরে শান্তি কই অশান্তি ঘাড়ে ধরায় দিছে, এটা কি চিটিংবাজি ছিল না? কোর্টে যাচ্ছি তোর নামে নারী নির্যাতনের মামলা করতে। হ্যাঁ ম্যাডাম, এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি? স্যার বেশি টাকা লাগবে না, আপাতত 20 লাখ টাকা দিলেই হবে। লোন তো আমি দিয়ে দেবো, কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে। কি রাখবেন আপনি? কিছু থাকলে কি আর লোন নিতে আসি, আপাতত বিশ্বাস জমা রাখেন। আমার জানকে আমি, আমার প্রাণকে আমি, আমার মন কে চুরি করেছে, আমি, আমার টাকা কে চুরি করেছে। আমি মানে আমরা দুজন স্বামী স্ত্রী আজ থেকে শপথ করছি জি কোনোদিন আমরা ঝগড়া করবো না। কোনোদিন আমরা না, আমি ঝগড়া না করে থাকতে পারবো না। তুই রোজ রোজ ঝগড়া করবে নাকি আমার সাথে? ঝগড়া করবে তো বাবার বাড়ি চলে যাও। ঠিক আছে, আমি বাপের বাড়ি চলে যাবো। এই যে ম্যাডাম, বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছেন? জি না, আমার কোনো বয়ফ্রেন্ড নাই। এত সুন্দর মেয়ের বয়ফ্রেন্ড নাই, বিশ্বাস হয় না। কি করলে বিশ্বাস করবেন? আমারে বয়ফ্রেন্ড বানায় দেখান। আমার কিউট একটা হাজবেন্ড আছে। এই টুম্পা, তাড়াতাড়ি বের হও, এতক্ষণ বাথরুমে কি করো তুমি? এই বেটার যন্ত্রণায় ঠিক মতো দাঁতটাও মাজতে পারি না। কি হয়েছে বলো? এক মিনিট, ঘরে তো পেস্ট নাই, কি দিয়ে দাঁত মাজো? আরে বোকা, পেস্ট নাই তাই কি হয়েছে? শ্যাম্পু আছে না, শ্যাম্পু দিয়ে মাজতেছি। আরে দাঁড়া, এত ফাঁকা জায়গা ডাকে আনলে কিসের জন্য বলতো তুই? তোর ভালোর জন্যই ডাকে আনছি। আমার ভালোর জন্য? হ্যাঁ শোন, তোর যত ছেলেই প্রপোজ করুক তুই সবসময় ইগনোর করবি, বুঝলি তো? ছেলেদের একদম বিশ্বাস করবি না। কোটিপতি ছেলে তোরে প্রপোজ করলেও তুই ইগনোরই করে দিবি। আসলে আমি তোরে পটাতে চাই। তুই আশা ভুলে যা, আমি জীবনেও পড়বো না, তো যন্ত্রণাই তো ছোট। আরে বান্ধবী, তুই তো আমার সেই ছোটবেলা দেখছিলি, এখন তো আমার আচ্ছা শোনো না। হ্যাঁ বলো। বলছি যারা কাজে ফাঁকি দেয় তাদের কি বলে? কেন বউ? বাড়িতে কেউ আছেন? আসি, আমরা আদমশুমারি থেকে এসেছি। আপনার নাম কি? গোলাপি। তো আপনার হাজবেন্ড কোথায়? আমার স্বামী বিদেশ থাকে, 10 বছর হয়। তো আপনার ছেলে মেয়ে আছে? একটা মেয়ে আছে, 5 বছর বয়স। আপনার স্বামী যদি 10 বছর ধরে বিদেশ থাকে, তাহলে আপনার মেয়ের বয়স 5 বছর হয় কিভাবে? আমার স্বামী বিদেশ গেছে, আমি তো আর যাই নাই। আরে ও বলটুদা, ও বলটুদা, তোমার ছেলে হয়েছে, এবার কিন্তু মিষ্টি খাওয়াতে হবে। আমার ছেলে আছে, ওদি কার মতো দেখতেছি গো? তোমার বন্ধু হারাধন আছে না, একদম হারাধনের মতো হয়েছে। চোখ, কান, নাক, মুখ সব ওর মতো হয়েছে, এমনকি টুনটুনিরা ওর মতো হয়েছে। এই যে ভাইজান, শুনছেন? জি ভাবি বলেন। আমি যদি ভুল না হয়ে থাকি আপনার ওয়াইফ বাম হাতি, তাই না? ও মাই গড, আপনি কি করে জানলেন? আপনি তাকে চেনেন নাকি? চিনি না, তবে আপনাকে দেখে বোঝা যাচ্ছে। তাহলে কি করে জানলেন? আপনার ডান গাল ফোলা দেখে।